মাঠেই শুনছি আসলে খারাপ লাগছে তামিম ভাই নাকি মাঠে স্ট্রোক করছে। ভালোই ছিল আমাদের আসলে উইকেটগুলো ব্যাক টু ব্যাক পড়ে যাওয়াতে এটা টাফ সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। সো চেষ্টা করছি আসলে উইকেট অনুযায়ী খেলার। আমি আমার প্রসেসেই ছিলাম, চেষ্টা করতেছিলাম। সো আসলে ওই 3টা ম্যাচ ফেভার করে নেই। সো আজকে ওইটা ভালো হয়েছে। আর ডিপিএলটা ভালো যাচ্ছে। সো আমি চেষ্টা করতেছি যে কনসিস্টেন্ট থাকার, পারফরমেন্সটা কনসিস্টেন্ট রাখার। সো ইনশাল্লাহ চেষ্টা করবো এটা কনসিস্টেন্টলি শেষ করব বিপিএলটা। মাঠেই শুনছি আসলে খারাপ লাগছে তামিম ভাই নাকি মাঠে স্ট্রোক করছে। সো আমরা আসলে যে যতটুকু পারতেছিলাম যে দোয়া করতেছিলাম যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়। সো আমি ব্যাটিংয়ে যাওয়ার আগে শুনতেছিলাম যে উনি একটু ভালো অবস্থায় আছে। তো তখন একটু ভালো লাগতেছিল, ব্যাটিংও যাচ্ছিলাম, একটু ওনার জন্য খারাপ লাগতেছিল। নিজের তো ব্যাটিংয়ের একটা প্ল্যানিং আছে, ওইটাও আসলে একটু টাফ ইয়ে ছিল। ভালো 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 লাগতেছে। স্যার আমাদেরকে ফ্রিডম দিচ্ছে, যেটা সত্যিকার পুরো টিমকেই ফ্রিডম দিচ্ছে। যার যেটা নিড ওইভাবেই করতে ইচ্ছে, জোর করে কোনো কিছু চাপাই দিচ্ছে না। সো ভালো যাচ্ছে ওনার। ভাই তামিম ইকবালের হার্ট অ্যাটাকের পর আজকে জিনিসটা আরও বেশি হলো যে রমজান মাসে খেলাটা একটু কষ্টকর। আপনি কি মনে করছেন আসলে কি রমজান মাসে খেলাটা এটা অবশ্যই আমরা আসলে খারাপ লাগে যে রোজা ভাঙতে আসলে সবারই খারাপ লাগে। যদি এটা চেঞ্জ হয় সবার জন্যই ভালো হবে। রোজা রেখে অনেকে খেলতেছে, ম্যাক্সিমাম খেলতেছি না, কিন্তু যারা রোজা ভাঙতেছে আমার নিজের থেকে গিলটি ফিল হয় প্রত্যেক দিন আসলে রোজা ভেঙে খেলাটা। তো অনেক ক্রিকেটার কি দেখি ভাইয়া নামাজও পড়ে, তারাবি নামাজ পড়ার পর আর রোজা রেখে আবার খেলাটা আসলে জিনিসটা কতটা। জি, সব কিছু মেনটেন করা একটু টাফ আসলে ম্যাচের আগে আপনার থেকে গেমের প্ল্যানিং। সো তারাবি নামাজ পড়তে গেলে একটা লম্বা সময় এখানে আমাদের স্পেন্ড করতে হয়। সো আসলে রোজার মাসটা যদি আমরা শুধু রোজা রাখি আর আল্লাহর ইবাদত করি, সো এটাই সবচেয়ে ভালো হবে। শিডিউলটা যদি আর একটু পিছানো বা আগানো যায় ওই সবার জন্য আসলে ভালো হবে প্লেয়ারদের। ভালো লাগতেছে অবশ্যই। সো চেষ্টা করব আসলে ঈদের পরে আবার শুরু হবে, 10 দিনের একটা গ্যাপ আছে। সো এটা কনসিস্টেন্ট থাকার চেষ্টা করব। আর ঈদের আনন্দ সবার জন্যই। আপনাদের টুর্নামেন্ট শুরুর সময় বলা হয়েছিল যে আবাহনী এবার দল সেভাবে আসলে গড়ে ওঠেনি। আপনারা মাঠের খেলায় আবার সেটি দেখা গেল না, আপনারা 7টি ম্যাচ পরবর্তীতে জিতে গেলেন। আবাহনীর মূল মন্ত্রটা কি, আপনারা কিভাবে? আমরা আসলে বাইরের কথা এত কেয়ার করতেছিলাম না, আমরা আসলে সবার প্রসেসেই থাকার চেষ্টা করতেছিলাম। সবাই যদি ভালো করি, প্রসেস নিজের মেনটেন করি, তো আমরা ইনশাল্লাহ উইন করতে পারবো।